বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, এই রোজায় সবাই নামাজ পড়বো, পাশের জনের খবর রাখবো, মা বাবাকে ভালো রাখবো, সব নামাজ পড়বো। 21 রোজা থেকে ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি টমেটো, 3 রকমের বাদাম দিয়ে ঢেলে দিলাম। ঢেলে নেড়ে চেড়ে ভেজে রাখা রোস্টটি আমি দিয়ে দিলাম। এবং আটকাইলো আবার পোলাও বিরিয়ানির সাথে মিশিয়ে, পুরা রোস্ট মিশিয়ে, ভালোভাবে ভেজে রাখা আলু এবং ধুয়ে রাখা এই তো দিয়ে দিলাম দুধ এবং দিয়ে দিলাম টমেটো পেস্ট এবং দিয়ে দিয়েছি 3 রকমের বাদাম ছিল, আবারও বললাম। তারপরে দিয়ে নেড়ে চেড়ে আমি আর এখানে কোনো পানি দিব না। এই তো টমেটো সস দিয়ে দিলাম। পাশের চুলায় এটা হতে হতে আমি এক ফ্রাই প্যানে বেরেস্তা ভেজে নিচ্ছি, আর এক ফ্রাই প্যানে পোলাও ভেজে নিচ্ছি। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা দিয়ে পোলাওর চালগুলো ঢেলে ভালো করে ভেজে নিয়ে চাউলের হাতের 1 আঙ্গুলের 2 দাগ পর্যন্ত দিয়ে পানি নিব। আজ দেওয়া যাবে না, আগুন বাড়িয়ে দিতে হবে। যখন পানি শুকিয়ে যাবে তখন কমিয়ে নিতে হবে। বাস নেড়ে চেড়ে করে নিয়েছি এবং রসগুলো দিয়ে দিচ্ছি। রসগুলো নিচে দিয়ে দিয়েছি, গ্রেভিটা উপরে দিয়েছি। গ্রেভিটাও এখন আমি নেড়ে চেড়ে ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে দিব বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা খুবই মজার হয়। আমার ইয়েতে দেওয়া আছে চ্যানেলে বিরিয়ানির মশলা, রোস্টের মশলা, কাবাবের মশলা। দিয়ে দিলাম ডিম, সেদ্ধ ডিম। এখন দিয়ে দিব বেরেস্তা। বেরেস্তা তো বিরিয়ানির সাথে, কাচ্চির সাথে লাগবে। এবং জর্দা রং দিয়ে আলু ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আলুটা জর্দার রং দিয়ে ভেজে নিলে কালারফুল হয়, বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়। আর খেতে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। এই তো ইফতারির আস্তে আস্তে টেবিলে নিয়ে আসছি আর সাজিয়ে নিচ্ছি। যতটুকু এনেছি ততটুকু সাজিয়ে নিয়েছি, দেখালাম। এই তো আমার বিরিয়ানির লুকটাও দেখিয়ে দিলাম। এখানে সব ধরনের ফল থেকে শুরু করে ট্যাঙের জুস, লাচ্ছি, হালিম সবই আছে। গরু মাংস ধুয়ে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টিস্পুনের চাইতে কম মরিচের গুঁড়ো, এটা ইচ্ছা, কেউ না দিলেও পারো। তেল দিয়ে দিলাম। এখানে ভালোভাবে মেখে নিয়েছি, রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আধা কাপ তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে আমি মাংসটা ঢেলে দিয়েছি। এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিলাম। আমি এখনও কোনো পানি দেইনি, টমেটো কুচি কুচি করে দিয়ে নিয়েছি। কারণ যেহেতু এখন টমেটো আছে, সস্তা আছে, তাই একটু বেশি করেই দিয়ে খাই। আর দিয়ে দিলাম আমারই তৈরি করা টমেটো সস, 1 টেবিল স্পুন। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যত সহজ রান্নাটা দেখা যাচ্ছে অত কিন্তু সহজ না। কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হয়, আবার ঢেকে দিতে হয়। দিয়ে দিলাম 4 পিস রসুন। আমার মাংসের লুকটা একটু দেখো, এখন আমি পানি দেই নাই।
মাংসের উপরে কিন্তু তেল চলে এসেছে, আর এখনই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে, কারণ আমি ভীষণ অসুস্থ। এই রোজায় আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে 8-10টা ইফতার পার্টি আমার বাসায় হয়, কিন্তু আজ প্রথম করলাম। তারপরও সব কিছু আমাকে জোগাড় করে দিয়েছে, শুধু আমি বসিয়ে দিয়েছি, কোনো কিছু করার ছিল না। আমি এতটা অসুস্থ, প্রচণ্ড কোমরের ব্যথা। এখানে হালিম আছে, হালিম কিনে এনেছি, লাচ্ছি ঘরেই বানিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবে, যারা আমাকে ভালোবাসো তারা আমার জন্য দোয়া করবে, আর যারা ভালো না বাসো প্রয়োজন নাই, তারা পিছনেই পড়ে থাকুক, পেছন থেকেই বলুক। হালিমটা আমি বেড়ে নিচ্ছি, গরুর মাংসর হালিম। হালিম আমি সবসময় ঘরে তৈরি করি, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আমারই রোজা। জানি না আমি সামনের বার রোজা পাবো কি না। আর কালকেও করা হয়েছিল, তাও ইফতারি কিনে নিয়ে আসা হয়েছিল, ওই 17 জনের মতো হয়েছে। এই তো, আমার কিচ্ছু করার নেই। দই দিয়ে লাচি বানিয়ে নিলাম, বরফ, চিনি জাস্ট, আর দই। অসাধারণ। আমার দইটি গোল্ডেন কালার ছিল, তাই গোল্ডেন কালার হয়েছে। কেউ গোল্ডেন না চাইলে সাদা দই কিনে নিয়ে আসতে পারো, ব্যাস হয়ে যাবে মজাদার লাচ্ছি। এই ইফতারিতে গরমে ঠান্ডা ঠান্ডা কোল কোল লাচ্ছি, সেই মজা। এই তো মেলা, আমাদের শেওড়াপাড়া অরবিট স্কুলে এই মেলা ভীষণ অনেক ভালো লেগেছে। আমি এখানে এসে অনেক অনেক ভালো লেগেছে।